হঠাৎই আমাদের ভীষণই তাড়াহুড়া কেন বলেন তো? বোঝা যাচ্ছে না তাই তো? বোঝা যাওয়ার কথাও কিন্তু না। আমি আপনাদেরকে একটু পরে সেটা জানিয়ে দিব কিসের এত তাড়াহুড়া ছিল আমাদের। ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি, এটা সেটা গল্প আড্ডা, কত কিছুই না করছিলাম আমরা এয়ারপোর্টের ভেতরে। এইসব করতে গিয়ে প্লেনে ওঠার টাইমটা যে পার হয়ে যাচ্ছিল সেটা আমরা কেউ খেয়াল করিনি। অ্যানাউন্সমেন্টটা পর্যন্ত আমরা কেউ মনোযোগ দিয়ে শুনি নাই, এতটাই আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। ওই যে দেখো পাহাড়। ওয়েলকাম টু নেপাল ফ্রম বাংলাদেশ। ইয়েস, আজকে থাকছে ঢাকা টু কাঠমান্ডু প্লেন জার্নি ভ্লগ আপনাদের সাথে ভয়েস ওভারে। আমি সাদা পালক। চলুন ভিডিওটি আজকের মতো শুরু করা যাক। অলরেডি এখানে আপনারা সবাই জানেন যে আমরা অ্যানাউন্সমেন্ট শুনতে না পেয়ে প্লেনে উঠতে দেরি করেছি। প্লেনে যাওয়ার জন্য যেই বাসটা আমাদেরকে নিতে এসেছে সেখানে উঠতে আমরা অনেক দেরি করে ফেলেছি। তারপরেও সব কিছুকে বাদ দিয়ে তাড়াহুড়া করে জাস্ট বাসে উঠে গেলাম। এখন আমরা এই বাসে করে প্লেনের কাছে চলে যাব। এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্টের ভেতরের অংশ। প্লেন যেখানে ল্যান্ডিংয়ে থাকে সেই জায়গাটা আসলে বেশ খানিকটা দূরে, হাঁটা পথে যাওয়া পসিবল না, যার জন্য ভেতরে তারা বাস ব্যবহার করে, যেই বাসে করে আমরা এখন প্লেনের খুব কাছে চলে যাচ্ছি। এইটা যেহেতু ছিল আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ, সো সব কিছুই আমার জন্য নতুন। আমি এত দিন বা এত বছর সবার কাছে এই ব্যাপারগুলোকে গল্প আকারে শুনে এসেছি। আজকে আমি সেটাকে নিজের চোখে দেখছি এবং একটু একটু করে প্রতিটা মুহূর্ত এবং প্রতিটা ব্যাপারকে নিজের মন থেকে উপভোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি প্লেনে উঠে যাচ্ছি। প্লেনের ভেতরে যেয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সো চলুন প্লেনের ভেতরে যেয়ে আপনাদের সাথে দেখা হবে। এখানে আমরা অলরেডি প্লেনের ভেতরে ঢুকে গিয়েছি। সো এখন আমরা আমাদের সিটগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করছি। প্লেনের ভেতরে ঢুকেই একটা সুপার সারপ্রাইজ। আমাদের বাম পাশে ব্যাচেলার পয়েন্টের কয়েকজন ভাইয়ারা বসেছিল, তারাও আমাদের সাথে নেপালে যাচ্ছে, তারাও একটা ট্যুরে যাচ্ছিল। খুব মজা লেগেছে আমার কাছে ব্যাপারটা। আর এখানে কেবিন ক্রু আমাদেরকে যারা যারা যাত্রী হিসাবে ওখানে আমরা বসেছি সবাইকে কিভাবে সিট বেল্ট বাঁধতে হয় সেই ব্যাপারটাকে ইনশিওর করছিল, সিট বেল্ট কখন বাঁধতে হয় সেই ব্যাপারটাকে ইনশিওর করছিল। অ্যান্ড এই মুহূর্তে তার হাতে যেই জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যার অক্সিজেন লেভেলটা কমে যাবে, অক্সিজেন নিতে পারবে না, তারা এই অক্সিজেন মেশিনটা ইউজ করে অক্সিজেন নিতে পারবে। সেইটারও একটা প্রপার ইনস্ট্রাকশন এখানে যাত্রীদের উদ্দেশ্যে তিনি দিচ্ছিলেন এবং প্রতিটা সেটের মাথার ওপরেই এই অক্সিজেন ডিভাইসটা তারা রেখে থাকে সেই জিনিসটাও তারা আমাদেরকে বলে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, প্লেনের যাত্রার বিসমিল্লাহ হয়েছে মাত্র। এই যে প্লেন কিন্তু চলছে, বোঝা যাচ্ছে কি? কমেন্টস করে জানাবেন আমাকে বুঝতে পারছেন কি না। আপনাদের জন্য কিন্তু আমি এই জিনিসগুলোকে সুন্দর করে ভিডিও করে এনেছি সো দ্যাট আপনারাও আমার সাথে জার্নিতে অ্যাটেন্ড করতে পারেন। ওই যে বললাম আমার এটা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ, আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমার খুব ভালোও লাগছিল, একটু একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল। আমি আসলে জানি না এই ফিলিংসগুলো কেন হচ্ছিল, বুঝতে পারছিলাম না, বাট আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনারা কি বুঝতে পারছেন আমি যে মাটি থেকে একদম আকাশের দিকে যাত্রা শুরু করেছি? এবং দেখেন ঢাকা সিটিটা আকাশের ওপর থেকে অনেক উঁচু থেকে দেখতে কেমন লাগে। এখানে যখন আমি ওপর থেকে সিটিটা দেখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে জানালার বাহির দিয়ে যখন আমার রুমের জানালার পাশ দিয়ে যখন কোনো প্লেন যায় তখন নিচ থেকে দেখতে তা কেমন লাগে। আমার পিচ্ছি সোনা তো খাওয়া দাওয়া পটি আর ঘুম, এছাড়া তার আর কোনো কাজ নাই। ও হ্যাঁ, আরও কাজ আছে, তার বেড়ানো বেড়ানো আর বেড়ানো। অনেকটা পথ আমরা চলে এসেছি নেপাল ছুঁই ছুঁই। এই জায়গাটাতে খুব একটা বোঝা যাচ্ছে না যে প্লেনটা চলছে, বাট ওই যে দেখেন হিমালয় দেখা যাচ্ছে, বাট খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যার জন্য আমি দুঃখিত। বাট আমি চেষ্টা করেছি আপনাদের জন্য হিমালয়ের কিছু একটা নিয়ে আসতে। সত্যিই অসাধারণ। হচ্ছে একটা পেস্ট্রি কেক, সো আই গেস মজা হবে। ভাবি কত করবো তো এটা খুবই এটাই আছে মজা হচ্ছে। নট ব্যাড, এখন টেস্ট করলে আসলে বুঝতে পারবো যে এটা কেমন। ওকে ওটা আমি এখন খাবো না।
একটা কথা বলছিলাম না কিছুক্ষণ আগে, যে জানালার পাশ দিয়ে প্লেনটাকে উড়ে যেতে দেখতে কেমন লাগে, ঠিক প্লেনের ভেতরে বসে আমার ফিল হচ্ছিল যে তাহলে ওপর থেকে নিশ্চয়ই নিচে দেখতে এরকমটাই লাগে, যা আমার কাছে টোটালি নতুন ছিল। বাট খুবই এক্সাইটনেস কাজ করছিল, খুবই ভালো লাগছিল। কি চিনতে পারছেন এখন আমি কোথায়? ইয়েস, আমি কিন্তু অলরেডি নেপালের কাঠমান্ডুতে ঢুকে গিয়েছি। একটু পরেই আমি ল্যান্ডিং পয়েন্টে চলে যাব, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কাঠমান্ডুর এয়ারপোর্টের নাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আলহামদুলিল্লাহ সেফলি রেস্ট। আমাদের এবং আমাদের পিচ্চি বাবুর খুব একটা সমস্যা হয় নাই, আমরা খুব ভালো মতোই পৌঁছায় গিয়েছি। এখন আমি প্লেন থেকে নেমে যাচ্ছি কাঠমান্ডুর মাটিতে। ওই যে দেখো পাহাড়। আমার ফলোয়াররা সবাই জানেন আমি কতটা পাহাড় পাগল। কাঠমান্ডুতে ঢুকে আফটার ইমিগ্রেশন এটা ছিল আমাদের ব্যাগ কোন বেল্টে আছে সেগুলির ইনস্ট্রাকশন। আমরা এখন সেগুলিকে দেখে এক এক করে এগিয়ে যাচ্ছি, ব্যাগগুলিকে কালেক্ট করব। এই যে এই মুহূর্তে আমার পিচ্চি সোনা আমার কোলে চলে এসেছে, সে অলরেডি আমার কাছে চলে এসে খুবই হ্যাপি ফিল করছে যে সে বেড়াচ্ছে, কিন্তু সে জানে না সে কোথায় ঘুরতে গিয়েছে। নেপাল বা ইন্ডিয়া মানেই তো স্ক্যাল্পচার শুরু, তাই না? শুধু কেউ স্ক্যাল্পচার না, এটা হচ্ছে তারা তাদের দেবী মানে যাদেরকে বা দেব মানে যাদেরকে, তাদের সব মূর্তিগুলোকে দিয়ে সাজিয়েছে। এখানে আমার মিস্টার নেপালিয়ান রুপি কালেক্ট করার জন্য এটিএম বুথে ঢুকে গিয়েছে। এটা এয়ারপোর্টের ভেতরেই ছিল। এটাকে নিয়ে একটা ডিটেলসে ভিডিও আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সুবিধার্থে, যদি কেউ কখনো নেপালে বেড়াতে যান তাদের যাতে ইনফরমেশনগুলো কাজে লাগে। সো এখানে আর রুপির ব্যাপারে কথা না বলি, সেখান থেকেই আপনারা আপনাদের বাকি রিয়েল অথেন্টিক ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আশা করি। আমাদের রুপি কালেক্ট করার কাজ শেষ, আমরা হাতে পেয়ে গিয়েছি রুপি। এয়ারপোর্টে ঢুকেই যদি আপনারা এই কাজটা করে ফেলতে পারেন তাহলে এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে ট্যাক্সি বা উবার ভাড়া দিতে আপনাদের কিন্তু খুব একটা হ্যাসেল ফেস করতে হবে না। আমি বোঝাতে পেরেছি তো? এয়ারপোর্টের ভিতরেই নানান ধরনের উবার বা ট্যাক্সি সার্ভিসের জন্য সেখানে দেয়া আছে, সেখান থেকেই আপনারা ট্যাক্সি বা উবার কল অথবা তাদের সাথে যোগাযোগ করে ইনস্ট্যান্ট ভাড়া করে ফেলতে পারবেন। যদিও আমরা সেটা করিনি, আমরা বাহিরে ছিলাম। ওয়েলকাম টু নেপাল ফ্রম বাংলাদেশ। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই মুহূর্তে আমি আমার পিচ্চিকে নিয়ে ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে, দেন আমরা কখন হোটেলে যাব অ্যান্ড ফ্রেশ হব। চলে এসেছে আমাদের ক্যাব, সো আমরা এই ক্যাবে করে চলে যাব এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলটা ছিল কাঠমান্ডু থামেল সিটিতে। অলরেডি হোটেলের রাস্তায় ঢুকে গিয়েছি, আর কিছুক্ষণ পার হয়ে গেলেই আমাদের হোটেল। সো আর বেশি সময়ের প্রয়োজন হবে না, আমরা এই মুহূর্তে হোটেলের সামনে অবস্থান করছি। ওই যে সোজা যেই বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই ছিল আমাদের হোটেল। হোটেলের নাম ছিল সিলভার জুবলি হোটেল। আমরা এখন নামবো, হোটেলের ভেতরে ঢুকবো। হোটেলের ভেতরে চলছে এখন চেকিংয়ের কাজ, অ্যান্ড আমার মিস্টার এখানে রেস্টের জন্য বসে গিয়েছে। পিচ্চিকে সে নিয়ে মোটামুটি ভালোই টায়ার্ড হয়ে গিয়েছে, অ্যান্ড আমার পিচ্চিও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। চেকিংয়ের কাজ মোটামুটি শেষ, কিন্তু এই হোটেলটা আসলে নিচের অংশটা কেমন সেটা একটু দেখা দরকার। তাদের ইন্টেরিয়র ডিজাইনিং খুবই লাইট, খুবই সুদিং, সিম্পল, অ্যান্ড বেশিরভাগ জিনিস তাদের কাঠের। ফার্নিচার তো কাঠের আছেই, এছাড়াও তাদের অনেক কিছুই মোটামুটি কাঠের তৈরি। এই যে দেখেন এখানে যেই দরজাটা দেখা যাচ্ছে, এগুলি কিন্তু বহু 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 বছর আগেকার, অ্যান্ড এখানে যেই দরজাটা বানানো হয়েছে, যেই মিস্ত্রিরা বানিয়েছে ওনারা কিন্তু এগুলিকে হাত দিয়ে বানিয়েছে। জাস্ট অবাক লাগছিল আমার। হাই গাইস, ঠিক এই মুহূর্তে আমরা ল্যান্ড করেছি। ঠিক এই মুহূর্তে না, আরও কিছুক্ষণ আগে ল্যান্ড করেছি। এয়ারপোর্ট থেকে আমরা আমাদের হোটেলে এখন এক্সিস্ট করছি। খুবই টায়ার্ড অ্যান্ড ক্ষুধার্ত। একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, অ্যান্ড দেন সিলেক্ট করবো আমরা আজকে কী কী স্পট ঘুরে ঘুরে দেখবো। অ্যান্ড ডেফিনেটলি থামেল সিটি তো আছেই, সেটা তো থাকছেই। নাইট ভিউ কেমন থাকছে, সো দেখা যাক কী কী দেখি আমরা। হঠাৎ করে একটা দেশলাই নিয়ে এসে হাবিবা আমার হাতে দিল। আমি আসলে দেখে চেনার চেষ্টা করছিলাম। আমি ছোটবেলায় এরকম ধরনের দেশলাই দেখেছি, সো আই গেস এটা সেরকমই কিছু একটা, নেপালিয়ান দেশলাই।
এখন আমরা রুমে চলে যাব, রুমে যেয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন আমরা নিচে খাওয়া দাওয়ার জন্য নামবো। এখানে ছোট্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আমরা বেসিক্যালি সিমেন্টের সিঁড়িতে উঠি, টাইলসের সিঁড়িতে উঠি, মোজাইকের সিঁড়িতে উঠি, কাঠের সিঁড়িতে কিন্তু আমি এই ফার্স্ট টাইম। তো চলেন আমার সাথে আপনারাও দেখেন কাঠের সিঁড়ির অনুভূতিটা কেমন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পর্বে। আশা করি সাথে থাকবেন। এখনকার মতো এই পর্যন্তই, বাই।